সো আজকে আমরা দেখব যে খুব অল্প সময়ের মধ্যেই কিভাবে আমরা গ্লুকোজের চেইন স্ট্রাকচারটা আঁকতে পারি। দেখো, গ্লুকোজ হলো একটা মনোস্যাকারাইড এবং এটা হলো কি 6 কার্বনের একটা মনোস্যাকারাইড। সো আমরা শুরুতেই 6টা কার্বন দিয়ে নিব। দেখো, কার্বন 1 2 3 4 5 এবং 6 নম্বর কার্বন। সো আমরা 6 নম্বর কার্বনে CH2OH রাখবো। ওকে, আর গ্লুকোজ যেহেতু হলো একটা 6 কার্বনের অ্যালডোজ শর্করা, তার মানে এটার মধ্যে কার্যকরী মূলক হিসেবে থাকবে এলডিহাইড গ্রুপ। সো 1 নাম্বার কার্বনে আমরা এলডিহাইড গ্রুপকে দিয়ে দিলাম। সো এখন তুমি যদি খেয়াল করো তাহলে এটা হলো আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2 3 4 5 এবং 6 নাম্বার কার্বন। আমরা 1 এবং 6 নাম্বার কার্বন অলরেডি ফিল আপ করে ফেলছি। এখন বাকি থাকে আমাদের 4টা কার্বন। এখন আমরা প্রকৃতিতে সাধারণত যে গ্লুকোজটা পাই সেটা হলো কি ডি গ্লুকোজ। আর ডি আমরা কখন বলি, যখন 5 নাম্বার কার্বনে OH মূলকটা ডানে থাকে। সো আমরা যেহেতু ডি গ্লুকোজ নিয়ে কথা বলবো বা অন্যান্য স্ট্রাকচারগুলোতে আমাদের ডি গ্লুকোজটাই লাগবে, সো আমরা এখন এই গ্লুকোজটাকে ডি গ্লুকোজ বানিয়ে নিব। তার মানে 5 নাম্বার কার্বনের ডান পাশে আমরা কি দিব, OH দিই। ওকে, তাহলে বাম পাশে আমরা দিব কি H। এখন বাকি থাকে আমাদের 2 3 এবং 4 নাম্বার কার্বন। এখন সমস্যাটা এখানেই হবে যে এই 2 3 এবং 4 নাম্বার কার্বনে আমি OH কে ডান পাশে রাখবো কোন কার্বনে, বাম পাশে রাখবো কোন কার্বনে। এইটা টেকনিক্যালি বোঝার জন্য আমরা একটা ত্রিভুজ থিওরি ইউজ করব। হ্যাঁ, সো খেয়াল করো যে আমরা এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট ধরে আমরা একটা ত্রিভুজ কল্পনা করব। এরকম একটা ত্রিভুজ আমরা কল্পনা করব, যে ত্রিভুজের 3টা পয়েন্টে আমরা OH কে বসাই দেব। তাহলে দেখো, আমরা যদি এই পয়েন্টে OH কে বসাই তাহলে আলটিমেটলি হইতেছে কি এই পাশে হলো আমাদের OH। আমরা যদি এই পয়েন্টে OH বসাই তার মানে আমাদের এখানে হইতেছে OH। আর এই পয়েন্টে যদি OH বসাই তার মানে আমাদের এই কার্বনের এই পাশে হইতেছে কি OH। আর বাকিগুলো আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। তাহলে এখন এটার এই পাশে থাকবে আমাদের হাইড্রোজেন, এটার এই পাশে থাকবে আমাদের হাইড্রোজেন, এটার এই পাশে থাকবে আমাদের হাইড্রোজেন। এখন তুমি যেটা দেখতে পারতেছো এটাই সে আলটিমেটলি একটা ডি গ্লুকোজ। সো খুব অল্প সময়ে তুমি চাইলে এই ডি গ্লুকোজের এই চেইন স্ট্রাকচারটা তুমি আঁকায় ফেলতে পারবা।